হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ইবিএফসি এখন সেটা রাইট ব্যাককে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে। তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটা রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট উইঙ্গার পজিশনে কিন্তু খেলতেই পারে। তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। কত বছরের জন্য সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো ইবিএফসি ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে ইবিএফসি 6-1 গোলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে কিন্তু হারিয়েছে। তো তোমরা সকলেই জানো। তো ইবিএফসির হয়ে গোল করেছে হামিদ আহাদাত, বিপিন সিং, আনোয়ার আলী, মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো, ডেভিড। তো এই 6জন প্লেয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে কিন্তু গোল কিন্তু করেছে। তো হামিদ আহাদাত প্রথম ম্যাচে গোল করেছে, দ্বিতীয় ম্যাচ যেটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, তো এই ম্যাচে কিন্তু গোল কিন্তু করলো হামিদ আহাদাত। তো হামিদ আহাদাত যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু বিদেশি স্ট্রাইকার। তো সেটা কিন্তু হামিদ আহাদাত কিন্তু প্রমাণ করলো যে হামিদ আহাদাত যথেষ্ট ভালো মানে কিন্তু বিদেশি প্লেয়ার। তো সাউল ক্রেসপো ধীরে ধীরে তার পুরনো কিন্তু ছন্দে কিন্তু ফিরছে। তো প্রতিটা ম্যাচে সাউল ক্রেসপো দুর্দান্ত কিন্তু খেলেছে। তো প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। তারপরে যে ম্যাচটা হয়েছিল নামধারীর বিরুদ্ধে, তো সেই ম্যাচে কিন্তু ভালো কিন্তু খেলেছে। তো এই ম্যাচে কিন্তু ভালো কিন্তু খেললো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। তো মিগুয়েল ভেরা ভাই অসাধারণ খেললো এই ম্যাচে। মোহাম্মদ রাশিদের যদি কথা বলি তোমাদের তো মোহাম্মদ রাশিদও কিন্তু ভালো কিন্তু খেলেছে। তো প্রথম ম্যাচে যেভাবে শুরু করেছিল মোহাম্মদ রাশিদ, তো পরপর দুটো ম্যাচ ঠিক একইভাবে কিন্তু খেললো মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এডমন্ডও ভাই অসাধারণ খেলেছে। তো বিদেশি প্লেয়ারদের মতনই কিন্তু এডমন্ড কিন্তু খেলেছে। তো ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে। তো ইবিএফসি এই ম্যাচটা জিতে পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করলো। তো কোয়ার্টার ফাইনালে কিন্তু উঠলো ইবিএফসি টিম। তখন এটাই দেখার বিষয় কোয়ার্টার ফাইনালে কীরকম খেলে বিএফসি টিম, তখন এটা দেখার বিষয়। তো আশা করছি ইবিএফসি টিম এই মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে। তো আশা করছি এটা। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন সেরা রাইট ব্যাককে সই করাতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে। তো প্লেয়ারটা বর্তমানে যুক্ত রয়েছে যে টিমের সঙ্গে, তো সেই টিমটা হলো হায়দ্রাবাদ এফসি। তো বর্তমানে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক। তো রাইট ব্যাকের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে কিন্তু খেলতে পারে প্লেয়ারটা। তো ইবিএফসি টিমে একজন ভালো রাইট ব্যাক পজিশনে প্লেয়ারের দরকার। তো তোমরা সকলেই জানো। আর একজন রাইট উইঙ্গার পজিশনে প্লেয়ারের দরকার। তো প্লেয়ারটা দুটো কিন্তু পজিশনে খেলতে পারে। তো প্লেয়ারটার নাম হচ্ছে আব্দুল রাবি। তো আব্দুল রাবির সঙ্গে হায়দ্রাবাদ এফসির আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে, 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যেটা শোনা যাচ্ছে ট্রান্সফার ফি দিয়ে হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই আব্দুল রাবিকে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট। 2+1 ইয়ার ডিলে সই করাতে চাইছে। তো 2 বছর যদি ভালো খেলে আব্দুল রাবি, তাহলে আরও একটা বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়াবে বিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মধ্যে। তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে, এই আব্দুল রাবিকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে। তো আব্দুল রাবিকে যদি সই করায় বিএফসির ম্যানেজমেন্ট, তাহলে ভালপুইয়াকে কিন্তু সই করাবে না, এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো আব্দুল রাবি দুটো পজিশনে খেলতে পারে। তো এই বিএফসি টিমে দুটো পজিশনে প্লেয়ারের দরকার, রাইট উইঙ্গার এবং রাইট ব্যাক। তো আব্দুল রাবি দুটো পজিশনে কিন্তু খেলতে পারে। তো আব্দুল রাবিকে যদি একবার সই করায় বিএফসির ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু ভালপুইয়াকে কিন্তু সই করাবে না। তো ভালপুইয়ার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে বিএফসির ম্যানেজমেন্ট। তো এখনও কিন্তু কথাবার্তা কিন্তু চালিয়ে কিন্তু যাচ্ছে এই বিএফসি টিম। তো যেটা শোনা যাচ্ছে আব্দুল রাবির সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।